কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও আজ তো ভীষণই ভালো আছি। আর আজকের দিনটা ফাইনালি চলেই এলো। তো আজ আমার স্বাদের দিন, তো যে দিনটা আমার কাছে খুবই স্বপ্নের মতো লাগছে। আর অনেক দিন ধরেই এই দিনটার অপেক্ষায় ছিলাম মনে মনে, সেটা কখনো প্রকাশ করিনি। কারণ আসলে খারাপ ভালো মিলিয়েই চলছিল, তো সেই জন্য না, মানে নিজের শখটা, নিজের ভেতরের ইচ্ছাটাকে প্রকাশ করিনি, নিজের মধ্যে রেখেছিলাম। ভেবেছিলাম যে আসল সময়টা আসুক, সেই সময় না হয় খুব আনন্দ করব, খুব মজা করব। তো ভয়ের কারণেই আসলে কিছু আগের থেকে ভাবতে পারিনি, আগের থেকে বলতে পারিনি, কারণ অনেক কমপ্লিকেশনস ছিল। তো সেই জন্যেই আর কি। তো আজ সেই দিনটা চলে এসছে, আর আমাদের বাড়িতে কিন্তু এখন বসবে রান্না। তো আজকে দুপুরের অনুষ্ঠান, দুপুরে সবাই আসবে। তো আমার মামি আগের দিন এসছে, এটা আমার মামি। তো প্রথমে রান্না বসানোর আগে ওভেনে পুজো দিতে হয় ধান দুব্বা দিয়ে আর ধূপকাঠি জ্বালিয়ে। তো সেটাই মামি করছিল। আর সকাল সকাল উঠে জামা কাপড় ছেড়ে মামি এই নিয়মটা করছিল। আর হচ্ছে এখন তারপরে আর কি, মানে এই ঘরে আমাদের মানে ঘরোয়া রান্নাটা হচ্ছিল সকালের, মানে সকালে ব্রেকফাস্ট যে কজন আমরা ঘরে বাড়িতে ছিলাম সেই কজনের জন্য একটু লুচি হচ্ছিল আর তরকারি হচ্ছিল, আলুর তরকারি। তো সেখানে আমার মাও করছিল, কাকিও করছিল, আবার হচ্ছে এইদিকে আমার মামিও করছিল, মানে সবাই মিলে হাতে হাতে সবটা করেছে। আর মা বসে, দেখ আমার লুচিটা কতটা ফুলেছে, এটা দেখা সবাইকে। তা যাই হোক, সকালবেলা কিন্তু আমি তো আবার সকাল থেকে কিছু খেতে পারবো না, যেহেতু স্বাদের এটা নিয়ম আছে যে যতক্ষণ না স্বাদ হয় ততক্ষণ কিছু খেতে পারে না। যদিও আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, তো আর তার মধ্যে এই সময় না খেয়ে থাকাটা উচিতও না। তো সেই জন্য সময়টা আমার শুরু হচ্ছে 10টা কত মিনিট থেকে। তো সেই জন্যে মানে স্বাদের যে টাইমটা থাকে আর কি, সেটা 3টা পর্যন্ত। তো বারবেলার আগে খাওয়াটাই নাকি ভালো। তো সেই জন্য আমি যখনই সময়টা শুরু হচ্ছে তার পরেই খেয়ে নেব। আর আমার মানে দেখো না, সবাই কত মজা করছিল এখানে লুচি খাওয়ার সময়। মা বলছিল এই যে মুখে দেখে দেখে খাও, ওইদিকে কাকি বলছিল মুখে দেখে দেখে খাও। মা আবার আমাকে দেখে দেখে খাচ্ছিল লুচিটা, যেহেতু আমি খেতে পারছিলাম না তখন। তা যাই হোক, আর ওইদিকে আমার বাবা যেহেতু ব্রাহ্মণ, আমার ওই বাড়ি, তো সেহেতু বাবাই আমাকে কিন্তু ওই দুধ কলা যেগুলো নিয়ম আছে স্বাদের, দুধ কলা পায়, সেসব দুধ কলার নিয়ম টিয়ম সেগুলো সব বাবাই করবে। তো বাবা আসবে আগে, তারপরে সেগুলো হবে। আর এখন তো এই যে মামি আবার লুচি ভাজছে, এরপর আমিও চলে যাব স্নানে। আর ওইদিকে আমার হলো 5 রকমের ভাজা হচ্ছে, মানে যেগুলো হচ্ছে আমার স্বাদের সময়, খাওয়ার সময় আমাকে দেবে। তো সেই ভাজাগুলো ঘরের মধ্যে তুলে রাখা হচ্ছে, আর বাইরে হচ্ছে রান্না। এদিকে মামি স্নান টান সেরে এসে মামি পায়েসটা করছিল, যে পায়েসটা স্বাদে মানে খাওয়া যেটা আর কি মেন, তো সেই জিনিসটা মামি রান্না করছিল। আর তারপরে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আমি স্নানে এখনও পর্যন্ত যাইনি। আর ওইদিকে ওই যে আমার ভাই আর ও দিদির মেয়ে সবাই খাচ্ছে ওখানে। আর এখানে মামি, আমার মা, ওরা সবাই বসে খাচ্ছিল। আর আমি স্নান টান সেরে এলাম, এসে এই যে এই হাতে এই চুড়ি পরলাম, এই হাতে এগুলো সব পরে নিলাম, সোনার জিনিসগুলো সব বের করে পরলাম। আজকে তো সোনা গয়নাই পরতে হয়, তো সেগুলো সব কিছু পরে আমি স্নান টান আমার হয়ে গেছে। তা এরপরে আমি আলতা পরবো, সেই জন্য মামিকে ডাকলাম। তো মামি বললো যে আমি আলতাটা পরিয়ে দিচ্ছি। তো এই যে আমার তো এখন আলতা পরাটা সম্ভব না নিজে বসে বসে, তো মামি এই জন্য পরিয়ে দিচ্ছিলো আলতা। আর এই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় গো, সেই সময়টা খুব মিস করছি এখন, কারণ ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো যাই হোক, আর এইদিকে আমার ভাইও বিছানার উপর উঠে বসে আছে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে মানে আমি রীতিমতো ঘামছি খালি। আর নিয়মকানুনগুলো কখন হবে সেটার অপেক্ষায় বসে আছি। সেটা হয়ে গেলে কিন্তু আমি পরে রেডি হব, সাজগোজ করতে পারবো একটু, কারণ পরে দুপুরবেলা সবাই আসবে। আর এই যে শাড়িটা দেখলে, এই শাড়িটা মা দিয়েছে, চাপা শাড়িটা, এই শাড়িটা আমি পরে মানে সব নিয়মকানুনগুলো করব। আর এদিকে বেলুনের লোকও চলে এসছে স্ট্যান্ড নিয়ে, এখানে বেলুনটা সাজানো হবে। আমি না ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম বেলুন, বেবি শাওয়ারের সমস্ত কিছু, কিন্তু ওই বেলুনগুলো খুব অল্প থাকে তো, আর ওই কালারটাও মানে খুব একটা ভালো ব্রাইট না।
তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা ওইভাবে সাজাতেও পারবো না, তো সেই জন্য সেই দাদাদেরকে ডাকা হয়েছিল বেলুনগুলো সাজিয়ে দেওয়ার জন্য। আর কালারটাও মানে দাদাদের কাছে যে বেলুন ছিল সেই বেলুন আমরা চুজ করলাম, তো সেখান থেকেই ওরা লাগিয়ে দেবে। তো সেই জন্য আমাদের বেলুনগুলো ক্যান্সেল হয়ে গেল। আর এদিকে হচ্ছে মামি সব কিছু রেডি করছিল, মামি সব নিয়মকানুনগুলো করবে। আর বাবা চলে এসছে, তা এখন বাবাই আমাকে দুধ কলাটা খাওয়াবে। এটা 5 বারে বা 7 বারে খেতে হয়। দুধ শেষ করতে হবে না, এটা অনেকটা দুধ আছে। তিনটা পাঁচটা করলে অনেক ইয়ে লাগে। শেষ করতে হবে না 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 অল্প একটু করে তাও দুধটা জল দিলে কেটে ফেলা দিবি না। ওই গেল গাছ বড় মাছ এই তো সবটা খাবে দুধ খাইলে তো ভালো লাগে। সবটাই খাবে, তা তুই একটু কম করে না না আস্তে আস্তে খা, পারবে ও পারবে খালি পিটাছে খাওয়া খিদা পেয়েছে খাইলে। You can do it. আস্তে আস্তে খা, তারপরে একটা গ্যাসের তারপরে সে যে আর এই কোলা মাছটা দিয়ে কি করবে? ওই যে দুধ পড়ে খাবে। ও আচ্ছা হ্যাঁ উঠাও আমি নিচে ধরতে ভালো করে নিয়ে ওই যে আইটেম ছেলে নিচ্ছ তার লাগা গুটা গুটা ওরা আশীর্বাদ দেন ওকে ভালো করে। এটা বাইরে রাখতে হবে নাকি মিশো? নিয়ম তো তাই, কিন্তু এই তো ভারী জিনিস। এইটা বাইরে ওই দিদি যেটা বলছিল 10 ঘন্টারে পাওয়া যাবে, বাইরে রাখলে সারা দিন ওর কাছেই থাকতো, কিন্তু এইটা তো পারবে না। আমি তো দাই যাইনি, যেটা কাছে রাখি আমি ছোটগুলা যে তার দোকান আছে দেখো আমলকি আমি কি করছিলাম নিয়ে যে একটা পাত্র আলাদা করে রেখেছিলাম যাতে কোনো কিছু না খায়। এই বড় নিয়ে এসেছে বলছে যখন বাবা আছে তো এইদিকে বেলুনের কাজ মোটামুটি চলছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে একটু সময় লাগবে। আর এদিকে আমি বসে গেছিলাম পায়েস খেতে, তো পায়েসটা সবাই মিলে আমাকে খাইয়ে দিচ্ছিল, সব বাচ্চা কাচ্চারা এসেছিলো। তো এটাই নাকি নিয়ম, ছেলে মেয়ে সবাই মিলে বসে খাওয়াবে, তো পুচকা পুচকিগুলো। তো এটা আমার প্রথমে যে খাওয়াচ্ছিল সে হচ্ছে আমার দেওর, তারপরে হচ্ছে আমার দেওরের মেয়ে, আমার ননাসের মেয়ে, সবাই মিলে খাইয়েছিল ওই দিন আমাকে। মামির কি দাবে যাবে, যে খাবে সেই খাবে। আমি খাওয়াইলে এখানে কালিশ হয়ে যাবে। খাওয়া যাবে না, কিছু হবে না। তো আমার বান্ধবীদের বলেছিলাম তো সকাল সকাল চলে আসতে, তো ও আমাকে সাজাবে, তো সেই জন্যে আমরা সাজবো। সেইটা মানে গরমে পারছিলাম না, এত গরম লাগছিলো, বলছিলো একটু পরেই সাজ, কেননা এত গরম, কিছুক্ষণ পরে ঘেমে টেমে শেষ হয়ে যাবো। এদিকে দেখছি মুষলধারে বৃষ্টি নেমে গেল, আর মনটা আমাদের সবার ভীষণ খারাপ হয়ে গেল। বললাম না মানে
সব কিছু ওই জন্য আগের থেকে আমরা কিছুই বলি না, কারণ সব কিছুতেই একটা না একটা কিছু খারাপ চলে আসে। তো সেই জন্যই দেখো না, আমি তো সাজতে বসেছিলাম, আর ওইদিকে আমার বর বাইরে টেনশন করছিল, বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল যে কী হবে দুপুরের অনুষ্ঠান, যদি এরম হয় তাহলে তো লোকজন কি করে আসবে এই বৃষ্টির মধ্যে, জল কাদার মধ্যে। এই নিয়ে প্রচণ্ড টেনশন চলছিল, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কমে যায় আর সবাই চলে এসছে, আমার মাসিরাও চলে এসছে শিলিগুড়ির থেকে। আস্তে আস্তে সবাই আসবে। তো গোটা ভিডিওটা দেখতে গেলে তো তোমাদের পার্ট 2 ভিডিও দেখতে হবে, কারণ প্রচণ্ড বড় হয়ে গেছে ভিডিও আমার, তো সবটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো তোমরা নেক্সট ভিডিও দেখবে, আর দেখবে যে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো, সমস্ত প্রোগ্রামটা দেখাবো। আমার বৌদি, আমার বান্ধবীরা সবাই আমাকে সাজাতে ব্যস্ত ছিল, সবাই ফুল টুল লাগাচ্ছিলো। আমার বৌদি আমার জন্য কেক নিয়ে এসেছিলো, খুব সুন্দর একটা। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, টাটা।